ইটস এ ফিট কেস ফর 355। অবিলম্বে সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান এই থানাগুলোতে 355 করে দেওয়া উচিত। মাননীয় গভর্নর, আপনাকে করজোড়ে বিনীত অনুরোধ করব, গভর্নমেন্টকে অ্যাডভাইস করুন টু সিক প্যারামিলিটারি ফোর্স অ্যাসিস্ট্যান্স। আপনি ডিএম মুর্শিদাবাদকে এক্ষুনি বলুন, চিফ সেক্রেটারিকে তো বলে লাভ নেই, ল্যাম্প পোস্ট। আমি মাননীয় গভর্নরকে অনুরোধ করব যে আপনি অ্যাডভাইস করুন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদকে বলবো, আপনি আপনার ম্যামের কথা শুনবেন না। একদিকে যেখানে 355 নিয়ে শুভেন্দু অধিকারী তার পক্ষে সওয়াল করছেন, একেবারে ভিন্ন সুর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। রাজ্যে 355 জারির পক্ষে যেখানে বিরোধী দলনেতার সওয়াল, সুকান্ত মজুমদারের বক্তব্য, নির্বাচিত সরকারকে বাইপাস করতে চায় না বিজেপি। আশা করে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনী চাইবেন, তাহলেই 355 প্রয়োজন পড়বে না। জি 24 ঘন্টায় প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। ভারতবর্ষের বর্তমান যে সরকার আছে, আমরা নরেন্দ্র মোদীর সরকার, সেই সরকার কোন সময় নির্বাচিত সরকারকে বাইপাস করে কিছু করে না। তা আমি সেই আশা করব যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইবে যে যেন কেন্দ্রীয় বাহিনী নামানো হোক। কেন্দ্রীয় বাহিনী নামানো হলে পরে তাহলে 355 এর প্রয়োজনই পড়বে না, কেন্দ্রীয় বাহিনী নেমে সামাল দিতে পারবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই সহমর্মিতা থাকা দরকার। রাজ্যপালের এখতিয়ারের মধ্যে পড়ে মহামান্য রাজ্যপালের যে তিনি 355 লাগু হওয়া উচিত কি উচিত না সেই বিষয়ে তার মতামত কেন্দ্রের কাছে জানাবেন। পরিস্থিতি ভয়ঙ্কর, এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। হিন্দুদের জীবন রক্ষার জন্য যেটা করলে ভালো হবে সেটাই করা উচিত। শুভেন্দু অধিকারী ভিত্তিহীন কথা বলছেন, বিকৃত কথা বলছেন, ধর্মীয় ভেদাভেদের বিষ ছড়াচ্ছেন। ওয়াকফ নিয়ে যে প্রতিবাদ হচ্ছে, যেখানে দরকার জমায়েত, পুলিশ সেখানে যা করা দরকার করেছে। একাধিক জায়গায় পুলিশ ছত্রভঙ্গ করেছে জনতাকে। আমরাও বারবার বলছি যে প্রতিবাদ করুন গণতান্ত্রিক পদ্ধতিতে, এমন কোনো উগ্রতা দেখাবেন না যাতে বিজেপি আবার একটা রাজনৈতিক হাতিয়ার পায়, কারণ ওরা এটা প্রভোগ করছে, ওরা চাইছে এই গন্ডগোলটা হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।